বন্ধুরা দেখো, আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের আজকে একটা নতুন ভিডিও দেখাবো ব্যাগ সেলাই করা। আমি যে ব্যাগগুলো সেলাই করি কাস্টমারের, সেই ব্যাগগুলো সেলাই করা। দেখো, দেখো একটা ব্যাগের হ্যান্ডেল কাটা আছে। হ্যান্ডেলটাকে রেখে কি করে সেলাই করতে হয় দেখাবো। দেখো, এবার এইটাকে এইভাবে ধরে ভাঁজ করে, তারপরে এইভাবে ডবল ভাঁজ দিয়ে তাকে মেশিনে এইভাবে রাখবো। মেশিনে রেখে এইভাবে হ্যান্ডেলটা দেখো রেডি হয়ে গিয়েছে। এবারে দেখো, হ্যান্ডেলটা অনেকটা ধরো বড়, তো তাই হ্যান্ডেলটাকে দু ভাঁজ করে নেব। এইভাবে সমান সমান ধরবো, ধরে আর একটা ভাঁজ দেব। দেওয়ার পরে দুটো ব্যাগের হ্যান্ডেল হয় একটা ফিতে দিয়ে, এই যে। তারপরে এইভাবে হ্যান্ডেলটাকে পিস করে কেটে নেব। এই দেখো, চারটে, দুটো দুটো চারটে হয়েছে হ্যান্ডেলের ফিতে। তারপরে দেখো, এই যে ব্যাগের দুটো পার্ট, দুই পাশে দুটো পার্ট, সেই পার্টটাকে আগে হ্যান্ডেল লাগিয়ে নেব। হ্যান্ডেলটাকে এইভাবে প্রথমে দুটো সমান পার্ট একভাবে সমান আছে নাকি দেখব। একটু বাড়তি থাকবে, বাড়তি থাকলে সেটাকে কেটে বাদ দিয়ে দেব, তাহলে ব্যাগের ফিনিশিংটা ঠিকঠাক হবে। এই যে প্রথম পার্টটাকে আগে হ্যান্ডেলের মুখের দিকে একটু ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে তারপরে মেশিনে বসাবো। বসানোর পরে এই হ্যান্ডেলটার উল্টো দিকটা ভেতর দিকে দেবো, রাখবো। রেখে দুটো একটু সামান্য ডিফারেন্স রাখবো মাঝখানে। এই দেখো, এতটুকু দিয়ে সেলাই করব। আবার উপরের দিকে একটা করে সেলাই দিয়ে এই যে দুটো পার্ট সেলাই করলাম, একটা উপরে সেলাই, একটা নিচে সেলাই, যাতে হ্যান্ডেলটা বেরিয়ে না যায়। এবার এটাকে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নেব, দুটো পার্টকে আলাদা করে নেব। তারপরে যে একটা মাঝখানে দেওয়ার মতন পটি কাটা আছে, এই যে আলাদা করে পিস করে, সেটার মাথাটা একটু ভাঁজ করে নেব, এতটুকু ভাঁজ করে নেওয়ার পরে একটা পিস পার্ট নেব, নিয়ে তাকে এইভাবে লাগিয়ে নেব। নেওয়ার পরে মেশিনে দেব। এইভাবে সেলাই করতে হবে। এই যে ব্যাগটা লাগিয়ে দিয়েছি, এক পিঠটা খালি আছে, এই পিঠে আর একটা পার্ট লাগানো হবে। দেখো, দুটো পার্টই লাগানো হয়ে গেছে। এই যে ব্যাগ আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ব্যাগ রেডি। ব্যাগের ভিডিও দেখার জন্য পেজটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ব্যাগের ভিডিও আমি দেবো তাহলে। আর কমেন্টে জানিও কেমন হয়েছে।